আম বেশি নরম হয়ে গেলে কেউই খেতে চায় না, কিন্তু এই নরম আম দিয়ে কত কিছুই না তৈরি করা যায়। আজকে এই নরম আম দিয়ে এমন একটা দুর্দান্ত নাস্তা তৈরি করব, দেখে অবাক হয়ে যাবেন। আর নরম আম ফেলতে ইচ্ছে করবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি প্রথমে দুইটা নরম আম নিয়ে নিয়েছি, ভালো করে চেলে নিয়েছি। এখন সেখানে দিয়ে দিলাম 2 চামচের মতো চিনি আর 1 চামচের মতো বেকিং পাউডার। এবার দিয়ে দিলাম আধা কাপের মতো দুধ আর একটু সামান্য করে লবণ দিয়েছি, ভালো করে মিক্স করে নিয়েছি। তার মধ্যে এবার দিয়ে দিলাম আটা। আটার কোনো পরিমাপ নেই, আমের পরিমাণ বুঝে আটা দিতে হবে। যাই হোক, আমি এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একদমই স্মুথ করে ফেলতে হবে, কোনো রকম দানাদার থাকতে পারবে না। একদমই সহজ, অল্প সময়ে তৈরি করা যায়। আর এটা অনেক স্বাস্থ্যসম্মত, কারণ এটার মধ্যে কোনো তেল দিতে হয় না। সবাই এটা এতটাই পছন্দ করে যে আপনি একদিকে বানাবেন আরেকদিকে দেখবেন শেষ হয়ে গেছে। যাই হোক, বাকি যে দুধটা ছিল ওটাও ঢেলে দিয়েছি আর তারপর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বাকি দুধটা দেওয়াতে বুঝতে পারছি যে দুধটা একটু পাতলা হয়ে গেছে, তাই সামান্য করে আরো একটু আটা দিয়ে দিচ্ছি। সত্যি বলতে এই ডোটা কিন্তু পাতলাও হবে না, একদম ঘনও হবে না। ঘরের ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার পাশে থাকবেন। তো যাই হোক, এই তো আমি এখন একটা স্মুথ ডো করে নিয়েছি। দেখেন কতটা সফট হয়েছে ডোটা, দেখেছেন? একটু দানাদার নেই। আর ঘনত্বটা কিরকম হয়েছে সেটাও আমি দেখিয়ে দিলাম। তারপর আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে। সত্যি বলতে আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে যে একবার তেল ব্রাশ করে আমি সবগুলো পিঠা তৈরি করেছি। এবার তো আপনারা বুঝেই গেছেন আমি কি বানিয়েছি। এগুলো হচ্ছে আমের প্যানকেক। এই প্যানকেক গুলো এত মজা হয়, কি বলবো আসলে। আমি যদি ভিডিও না করতাম তাহলে মনে হয় একটাও প্লেটে রাখতে পারতাম না, তার আগে খাওয়া হয়ে যেত। কি বলবো আসলে, আমার হাজবেন্ড যেহেতু রান্না বান্না জানে, তাই উনি স্বাদের দিক দিয়ে অনেকটাই ভালো বোঝেন। আজকে আমার এই প্যানকেক গুলো আমার হাজবেন্ড অনেক সুনাম করেছে, মানে এত ভালো হয়েছে, ওর কাছে খুবই ভালো লেগেছে। এই তো 1 মিনিট পরে ঢাকনা উল্টিয়ে তারপর দেখলাম যে হয়ে গেছে। এখন আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। একদমই কম সময় লাগে আর ঝটপট তৈরি হয়ে যায়। দামি দামি খাবারের চাইতে আপনার হাতের তৈরি এই খাবারটা আপনার সন্তানের জন্য সবচেয়ে বেস্ট। আমি আসলে খাবারের কোনো জিনিসই অপচয় করা পছন্দ করি না। আমি সবসময় একটা জিনিস পচে যাওয়ার আগে ভাবি যে এটা দিয়ে কি তৈরি করা যায়, কারণ আমি মনে করি বাইরে থেকে সবসময় খাবার কিনে আনা মানে রোগ ব্যায়াম সব ঘরের ভিতরে নিজের হাতে ঢুকিয়ে দেওয়া। তাই চেষ্টা করি সবসময় বাইরের খাবারটা একটু কমই খেতে। মাশাআল্লাহ, কত সুন্দর হয়েছে দেখেছেন। নিচের সাইডটা একদম প্যানকেকের মতোই হয়েছে। আর এই নরম দুইটা আম দিয়ে আমি কতগুলো প্যানকেক বানিয়েছি সেটা এখন আপনাদেরকে দেখাবো। এই তো কতগুলো বানিয়েছি, দেখেন কত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, আমার কাছে খুবই ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, অনেকগুলো প্যানকেক হয়েছে এই দুইটা আম দিয়ে। আর এই তো দেখেন উপর সাইডটা কত সুন্দর জালি জালি হয়েছে আর একদম নরম তুলতুলে হয়েছে। এখন আমি এই প্যানকেকের উপরে মধু দিয়ে দিচ্ছি। মধু ছাড়া তো প্যানকেক চলেই না, কি বলেন? মধু দিলেই একমাত্র প্যানকেক অনেক মজা হয়। এর জন্যই আমি চিনিটা একদম কম করে দিয়েছি। আর আমের মিষ্টি যতটুকু আছিল অতটুকুই রেখেছি। বাস, হয়ে গেল। কি সুন্দর প্যানকেক, দেখেছেন কতগুলো হয়েছে। এখন সবাই মিলে এই স্বাস্থ্যকর নাস্তাটা ঘরে বসেই খেতে পারবেন। এই আমগুলো ফেলে দিলেও পারতেন, কিন্তু এটা না ফেলে এভাবে যদি আপনি বানিয়ে বাচ্চাদেরকে দেন তাহলে আপনার বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে। একদমই তেল ছাড়া স্বাস্থ্যসম্মত। এই তো দেখেন ভিতরটা কত সুন্দর জালি জালি হয়েছে। এই নরম পাকা আমের প্যানকেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন, সাথে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি বেশি ভালো লাগে অবশ্যই শেয়ার করে রাখবেন। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।